গাইবান্ধা জেলার সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের বাহিরবন গ্রামের সঙ্গীতশিল্পী আব্দুল জলিলের বসতবাড়িতে পূর্বশত্রুতার জের ধরে আগুন দেয় দুর্বৃত্তরা। ২৬ ডিসেম্বর আনুমানিক রাত ১টার দিকে আব্দুল জলিলের বাড়িতে আগুন দেয় শত্রুরা। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা শত চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণ আনতে ব্যর্থ হলে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় আব্দুল জলিলের একমাত্র আবাসস্থল। সেখানে থাকা ৩টি টিন সেট ঘর ও ঘরের ভিতরে থাকা আসবাবপত্র, সঙ্গীতে ব্যবহৃত হারমোনিয়াম, গিটার, তবলা, ইউকেলেনো, দোতারা, একতারা, কিবোর্ড, স্বর্ণ অলংকারসহ বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে যায়। সব মিলে প্রায় ১০ লক্ষ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে তার। শিল্পী আব্দুল জলিল বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় ৬ জনকে আসামি করে একটি এজাহার দায়ের করেছেন। উপরে উঠলাম, উঠে আমার এক ভাস্তি বললো যে আগুন লাগছে, আগুন লাগছে। তো তখন দৌড়ে আসলাম, উপরে বাদে আসলাম। আসার সঙ্গে সঙ্গে দেখলাম মানে এমন সিস্টেমে আগুনটা লাগলো, মানে যে কেউ পরিকল্পনাভাবে আর কি পেট্রোল ঢেলে দেওয়া হয়েছে। ঢেলে দেওয়ার পরে মিনিটের মধ্যে আর কি কয় পাশ দিয়ে সরে গেল আর কি। তারপর আমরা এলাকাবাসী সবাই আসলাম। আসানোর পর এখান থেকে উপস্থিত হয়ে সবাই দেখলাম, কিন্তু কেউ তো নামানোর সাহস পাচ্ছি না। তারপরও উপরে অনেক কারেন্টের তার ছিল, সেগুলো আমরা এলাকাবাসী সরাসরি করলাম। করানোর পরে যাই হোক অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, অনেক অনেক ক্ষতি হয়ে গেছে। এটা পরিকল্পিতভাবেই আর কি আগুনটা লাগিয়ে দেওয়া হয়েছে, যে কেউ না কেউ শত্রুতামূলকভাবেই দিয়ে দিয়েছে। আমি দীর্ঘদিন যাবৎ এখানে ছিলাম, আমার কোনো ক্লেম ছিল না। হঠাৎ করে আমার একটা ক্লেম দিয়ে আমাকে বাড়ি ছাড়া করছে। আজকে ৩-৪ মাস হলো আমি বাড়ি ছাড়া হয়ে সংসার আমার ভাসে দিয়েছে। এরা সব এই সমস্ত কথাবার্তা আমাকে মিথ্যা অপবাদ দিয়ে আমাকে এই ফাঁসিয়া আমাকে বাড়ি ছাড়া করছে সম্পূর্ণ। আমি এই সঙ্গীতের সাথে একটু জড়িত ছিলাম। এই জড়িতটা হওয়ার কারণে ওরা আর কি আমার উপরে আকৃষ্ট হয়ে আমাকে এই আজকে গত রাত্রে আবার বাড়িতে আমি আসতাম। এই ১ তারিখে বাসা ছাড়িয়ে দিতাম টাউনে, দিয়ে আমি আজকে বাড়িতে আসতাম ১ তারিখে। তার আগে আজকে রাত ২টার সময় আমি সংবাদ পেলাম আমার বাড়িতে আগুন জ্বলতেছে। কারণ ওই মুহূর্তে তো আমি আসতে পারি নাই। আর লোকজন আসিয়ে তারা ঘুমের মাধ্যমে তারা আসিয়ে ওই সময় নিবেতেও পারে নাই। ফায়ার সার্ভিস আসছিল, আসার পরে তারা দেখছে যে সম্পূর্ণ ছারখার হয়ে গেছে। তারাও কিছু আর কি সহযোগিতা করতে পারে নাই। এখনও আগুন জ্বলতেছে আমার বাড়িতে। কি হারাইছে যা দেখে আসি দেখে উঠলে নাই। তা পরশুদিন আমি আসি দেখি বাড়ি চতুর্পাকে ঘুরে গেলাম, যা দেখে আমার সামনেই তাই কয় বলে আমি শুনছি আমি ১ তারিখে এখানে আসবো। তাকে দেখিয়ে শুনি কয় এখানে ১ তারিখে আসা বাই করবো, আমি ১ তারিখে আসা বাই করবো, পুড়িয়ে ছাই করে দেবো। আমি খালি আসি দিন এখানে আমি পুড়িয়ে ছাই করবো পেট্রোল দিয়ে। আমি তো এখন শাসার আমি আমার স্বামীকে করছি বলে দেখো এই করতেছি আমার, দেখো এই পাশে আমার পরম শত্রু দেয় আমার মনে করে এই গ্রামের মানুষ আমার সবাই অর্ধেক শত্রু। মিসের দেয় আমাকে ভাসি দিয়ে আমি বাড়ি ছাড়া করিয়ে আমার এই বাড়িঘর আমার পুড়ি দিল। আমি এখন চলবো না, আমি গোটাইলাম। দরজা খুলিয়ে দেখি আগুন দাউ দাউ করে জ্বলতেছে। পরে আমি আমার স্বামীকে ধাক্কা দিয়ে তুলি, ওই ও নুসাদে বাপ আসির ঘরে ঘরত আগুন নাইছে গো। পরে ২ স্বামী স্ত্রী এসে সমানে চিলে করে গ্রামের মানুষ শুনিয়ে পরে সবাই আসছে। পরে আমার বাচ্চা ঘরে পরে কিরা বেন ওই পাকে পেছনের দরজা দিয়ে বেড়া খুলিয়ে বাড়ি করছে। আর পরে হলো গ্রামের মানুষে আমার এই ছাপড়া ভাঙ